ফেনী শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, গ্যাস সংকটের কি কারণ বলছেন কর্তৃপক্ষ? কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোয়া। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের চৌধুরী বাড়ি এলাকায়। আমরা আসলে এখানকার গ্যাস কোম্পানির যিনি এখানকার ব্যবস্থাপক রয়েছে তার সাথে কথা বলেছি, বাপ্পি শাহরিয়ার। আসলে তিনি বলছেন যে আসলে শীতকাল আসলেই ফেনীর কিছু কিছু এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করে। এর কারণ সম্পর্কে তিনি বলছেন যে আসলে এই গ্যাস আসলে তরল পদার্থটা আসলে শীতের কারণে সেটি ঘনত্ব বেড়ে যায়, সে কারণে আসলে গ্যাসের এই সংকটটি দেখা যায়। এছাড়াও আসলে আবাসিক লাইনে যে লাইনটি রয়েছে সেটি আসলে অনেক পুরাতন, সে কারণেও ওই গ্যাসের সংকট বলেও তিনি জানিয়েছেন। তবে তারা খুব দ্রুত সময়ে আসলে একটি প্রকল্পের মাধ্যমে আসলে আবাসিক লাইনগুলো খুব গ্যাসের যে সঞ্চালন সেটি কিন্তু বৃদ্ধি করবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখানকার গ্রাহক যারা বলছে তারা আসলে প্রতিনিয়ত তাদের অভিযোগ আসলে গত এক যুগেরও বেশি সময় ধরে আসলে তারা এই গ্যাস সংকটের সমস্যায় পড়ছেন। আমরা আসলে এখানকার যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় রয়েছে তার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ফেনীতে 32,000 গ্রাহক রয়েছে। তার মধ্যে আসলে ফেনীর বিভিন্ন উপজেলা এই সংযোগগুলো থাকার সত্ত্বেও আসলে নিয়মিত তারা গ্যাস সংযোগ থাকার কারণে তারা আসলে নিয়মিত বিল পরিশোধ করা, এই বিল পরিশোধ করার পরবর্তীতেও আসলে তারা আসলে নতুন করে আসলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এবং সেই ক্ষেত্রে আসলে মাটির চুলা ব্যবহার করে তারা আসলে রান্নাবান্না করে। আমরা এখানে একজন গ্রাহক রয়েছে, আসলে তার কাছ থেকে জানতে চাইবো আসলে আপনারা কত বছর যাবত এই সমস্যায় ভুগছেন এবং এই বিষয় নিয়ে আসলে আপনারা গ্যাস কোম্পানির সাথে আসলে কথা বলছিলেন কিনা, তারা কি বলছিল আসলে? আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে যে আমি 12 বছর চলতেছে। এই 12 বছর আমি দেখি না যে গ্যাস থাকতে। আমরা লার্কির চুলা পাশাপাশি সিলিন্ডার ইউজ করতেছি, কারণ সকালে তো সম্ভব না, যে সামর্থ্য নাই যে সিলিন্ডার ইউজ করা। আমাদের বিল দেওয়া হচ্ছে কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমরা ভোর 4টার সময় উঠি, আমরা রান্না বান্না করতে হয় আমাদেরকে। সবার তো সম্ভব না, এত ভোরে ভোরে রান্না করে খাওয়া তো সবার সম্ভব না। 6টার আগে গ্যাস চলে যায়, আবার সন্ধ্যে 7টায় গ্যাস আসে। আমরা এখন চাই আমরা বিল দিচ্ছি, আমরা যথেষ্ট পরিমাণে আমাদের গ্যাস দরকার, কারণ আমরা রান্না বান্না করে খেতে পাচ্ছি না ঠিক মতো। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার গ্রাহক যারা রয়েছে, শুধু এই ধরনের গ্রাহক নয়, আমরা দেখেছি যে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, পেট্রোবাংলা, বাঁশপাড়া, সহদেবপুর, আলোকদিয়া, শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার, রামপুর, বিরিঞ্চি সহ প্রায় আশপাশের এলাকায় আসলে এই ধরনের গ্যাস সংকট দেখা দিয়েছে। এখানকার আসলে গ্রাহক যারা রয়েছে আসলে তারা প্রতিনিয়ত বিল দেওয়ার পরেও আসলে তারা তার যে সুফল সেটি কিন্তু পাচ্ছে না। তবে এখানকার গ্রাহকদের আরো অভিযোগ রয়েছে, তারা আসলে যুগের পর যুগ গেলেও আসলে এখানকার যে লাইনগুলো সেগুলো কিন্তু সংস্কার করছে না বলে তারা বলছে। তবে এই আমরা দেখেছি যে আসলে তারা বাসার বাইরে আসলে মাটির চুলা ব্যবহার করে আসলে তারা গ্যাস যে সমস্যা সেটি থেকে উত্তরণের জন্য, রান্নাবান্নার জন্য আসলে তারা এই মাটির চুলা ব্যবহার করছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে আসলে গ্যাস সংকট নিয়ে ফেনীর সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ফেনী শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।